হরিপ্রিয়ে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার ভাগ্যবার্তা অনুষ্ঠান। সুপ্রভাত জানাই সকলকে। এই অনুষ্ঠান দিনের শুরুর এমন একটি অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম যেখানে শুধুমাত্র যে মেষ থেকে মীন রাশিফল আমরা জানতে পারি তা নয়, আমাদের হারিয়ে যাওয়া অনেক পৌরাণিক তথ্য আমরা জানতে পারি, অনেক মন্দিরের ঐতিহ্য, অনেক মানুষের ঐতিহ্য সম্পর্কে জানতে পারি। তার পাশাপাশি জ্যোতিষশাস্ত্রের নানান যোগ যা আমার জীবনে শুভ কিংবা অশুভ কাজ করতে পারে সেই সম্পর্কে জানতে পারি। জ্যোতিষের একটা সম্যক জ্ঞান আমরা লাভ করতে পারি। এই অনুষ্ঠান যার তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং মানুষকে ভালো রাখার অভিজ্ঞতা। সঙ্গে রয়েছেন পণ্ডিতজি ভৃগুশ্রী জাতক। অনেক অনেক স্বাগত। সুপ্রভাত দাদা। নমস্কার। আজকেও থাকবে কালী কথায় বীরভূমের 7 বোনের কালী পুজো নিয়ে বলবো। প্রথমে আসবো আজকের রাশিফল এবং আপনাদের ফোনও থাকবে। আজ হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী তিথি, রাত্রি 8টা 44 মিনিট পর্যন্ত। আজ হচ্ছে ব্রহ্মযোগ। আজকের গোচরে রাজযোগ কারক গ্রহ হচ্ছে বুধ এবং শনি। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে চন্দ্র। আজকের অভিজিৎ মুহূর্ত নেই। আজকের রাহুকাল দিবা 11টা 41 মিনিট থেকে দুপুর 1টা 17 মিনিট পর্যন্ত। রবি আজকে অবস্থান করবে সিংহ রাশির মখা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে তুলা রাশির বিশাখা নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে। বৃহস্পতি আজকে কর্কট রাশির পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। শুক্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মখা নক্ষত্রে। আজ বৃহস্পতি অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্রে প্রবেশ করবে, থাকবে আগামী 31শে অক্টোবর পর্যন্ত। অর্থাৎ 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতির বুধের নক্ষত্রে থাকাকালীন কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য আসতে পারে। বুধ এবং বৃহস্পতির সংযোগ অত্যন্ত শুভ। বুধ এবং বৃহস্পতির সংযোগকে শুভ অবস্থায় থাকলে তাকে বলা হয় জ্ঞান যোগ। বুধ বৃহস্পতির সংযোগকে জ্ঞান যোগ বলা হয়। জ্ঞান যোগ কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য দেয় না। জ্ঞান যোগ কোথায় কোথায় সাফল্য দিতে পারে? বুধ হচ্ছে বিদ্যাকারক গ্রহ, বুদ্ধিকারক গ্রহ, মেধাকারক গ্রহ এবং যোগাযোগ কারক গ্রহ, অর্থাৎ বিদেশ যাত্রার কারক গ্রহ। বৃহস্পতি হচ্ছে পাণ্ডিত্য, জ্ঞান, ভাগ্য, কর্ম, সন্তান কারক গ্রহ। অর্থাৎ এই দুটি গ্রহ সংযোগ যখন ঘটে সে জাতক জাতিকার জীবনে সর্বক্ষেত্রে সাফল্য আসে। তাদের উচ্চ শিক্ষা হয়, গবেষণামূলক বা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সাফল্য আসে তাদের, এবং তাদের ক্ষেত্রে তাদের জীবনে নানাবিধ জ্ঞান পাণ্ডিত্য আসে। দেখা যায় এরা পেশাগত জীবনে সাফল্য পায় অত্যন্ত। এছাড়া গবেষণামূলক কর্মেও সাফল্য পেয়ে থাকে, বা আইনজীবী হিসেবেও সাফল্য পেয়ে থাকেন, অথবা লেখালেখিতেও এরা সাফল্য পেয়ে থাকেন। বুধ এবং বৃহস্পতির সংযোগ যদি থাকে, বুধ এবং বৃহস্পতির সংযোগ মূলত বিশেষ করে ধনুরাশি, মীন রাশি এবং কর্কট রাশিতে বিশেষভাবে শুভ ফল দেয়। এছাড়া কন্যা রাশিতে শুভ ফল দেয়। ধনু, মীন, কর্কট এবং কন্যা এই রাশিগুলোতে যদি বুধ বৃহস্পতির অবস্থান থাকে জন্মকালীন কোনো জাতক জাতিকার, তবে তাকে কেন্দ্রভাবে থাকতে হবে বা ত্রিকোণভাবে থাকতে হবে। অর্থাৎ কোনো জাতক জাতিকা যদি কন্যা লগ্ন হয়, তার চতুর্থভাবে বুধ বৃহস্পতি অর্থাৎ ধনু রাশিতে যদি থাকে, তবে জ্ঞানযোগে সাফল্য পাবে। এবং জ্ঞানযোগে সাফল্য পেতে গেলে কোনো অশুভ গ্রহের সহাবস্থান থাকলে চলবে না। একমাত্র রবি ব্যতীত কোনো অশুভ গ্রহের সংযোগ কিন্তু জ্ঞানযোগের ফল দেয় না। বা সিংহলগ্নের জাতক জাতিকাদের যদি বুধ বৃহস্পতি ধনুরাশিতে থাকে, তবে জ্ঞানযোগে সাফল্য দেয়। যখন বুধ এবং বৃহস্পতি সহাবস্থান করবে,
তখন অশুভ গ্রহের মধ্যগত বা অশুভ গ্রহ যুক্ত থাকলে জ্ঞানযোগে সাফল্য দেবে না। যেমন আজকে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে, সে কি জ্ঞানযোগে সাফল্য পাবে? পাবে না। কারণ ধরুন আজকে কোনো জাতক জন্মগ্রহণ করেছে, তার মীন লগ্ন, তার পঞ্চমভাবে বুধ এবং বৃহস্পতির অবস্থান, কিন্তু এই বুধ বৃহস্পতির যে অবস্থান পঞ্চমভাবে, মঙ্গল এবং কেতু দুটি অশুভ গ্রহের মধ্যগত, অর্থাৎ অশুভ গ্রহের মধ্যগত থাকলেও জ্ঞানযোগে সাফল্য আসে না। কারণ আজকের দিনে হচ্ছে গোচরে রবি বুধের যে সহাবস্থান কর্কট রাশিতে, মঙ্গল কেতুর মধ্যগত। জ্ঞানযোগে সাফল্য পেতে গেলে মহাদশার দরকার, অনুকূল মহাদশা। আমি আগের দিনও বলেছি যে মহাদশা মূলত জাতক জাতিকার জীবনে সাফল্য দিয়ে থাকে। শুধু কর্কট রাশিতে বা মিথুন রাশিতে বা ধনু রাশিতে বা মীন রাশিতে রবি বুধ এবং বৃহস্পতি অবস্থান থাকলেই হবে না, এবং তাদেরকে শুভ অবস্থায় থাকতে হবে, এবং কোনো কেন্দ্রপতি বা ত্রিকোণপতি শুভগ্রহের মহাদশায় মূলত জ্ঞানযোগে সাফল্য আসে। হয় তার যদি কেন্দ্রপতি বৃহস্পতির দশা চলে, চন্দ্রের দশা চলে, বুধের দশা চলে বা শুক্রের দশা চলে, সেক্ষেত্রে তার জ্ঞানযোগে সাফল্য আসতে পারে। এবং এই মহাদশায় তাকে কোন দিকে সাফল্য দিতে পারে সেটা নির্ভর করবে কিন্তু তার গ্রহের ওপর, অর্থাৎ দেখা যায় যদি তার বুধের মহাদশা চলে, তাকে জ্ঞানযোগে সাফল্যতা পেতে পারে, তাকে পেশাগত সাফল্য আসতে পারে, পেশাগত দিক থেকে তার জীবনে সাফল্য আসতে পারে, বা ব্যবসায়ী হিসাবে সাফল্য পেতে পারে। জ্ঞানযোগকে বলা হয় যে শুয়ে থাকা ভাগ্যকে সাফল্য দেয়। যার শুয়ে থাকা ভাগ্য তাকে সাফল্য দেয় যদি জ্ঞানযোগ থাকে তার জন্মছকে। অতএব জ্ঞানযোগের সাফল্য সব ক্ষেত্রে যেমন পায় না, এবং জ্ঞানযোগের সাফল্য কোনো অশুভ গ্রহের দশা বা দুস্থানগত কোনো গ্রহের দশায় কোনো জ্ঞানযোগের সাফল্য কিন্তু আসে না। জ্ঞানযোগের সাফল্য পেতে হবে তার কেন্দ্রপতি বা ত্রিকোণপতির মহাদশায়, এবং সে মহাদশা শুভ গ্রহের হতে হবে। তার যদি বৃহস্পতির মহাদশা চলে তো অত্যন্ত শুভ ফল দেবে। বৃহস্পতি মহাদশা তাকে বিদেশ যাত্রা, কর্মক্ষেত্রে সাফল্য এবং সম্মানজনক কর্মজীবন, রাজতুল্য সম্মান প্রাপ্তি পর্যন্ত করতে পারে তার জীবনে। এবং জ্ঞানযোগে জাতক জাতিকারা এক প্রকার মহাজ্ঞানী হয় যদি তার শুভ অবস্থায় থাকে। আচ্ছা, আসবো আজকে রাশিফল নিয়ে। আজ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মেষ রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। আজও আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। এবং আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজও আপনাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং আপনাদের সবুজ এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যযোগ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকারা আজকে কিছু প্রতিকূলতার মধ্যে ভুগবেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ।
কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কন্যা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। আজও আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। তুলা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ আপনাদের কর্মক্ষেত্রে নানা রকম অপযশ, গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম এবং দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। আজও ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ। প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য। আজ ধনুরাশি জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ এবং 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ। আজও আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিকে শুভ, প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও বিশেষভাবে শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজও আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রকার আজকে কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ কাউকে বিশ্বাস করবেন না, ঠকতে পারেন এবং নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আজকে একটু বাকি ছিল। এই 31শে অক্টোবর পর্যন্ত যে বৃহস্পতি বুধের নক্ষত্রে থাকবে এবং সেক্ষেত্রে কোন কোন জাতক জাতিকার সাফল্য পেতে পারেন। অর্থনৈতিক সাফল্য বা কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মীন রাশি এবং মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য পাবেন। আচ্ছা, আসবো অবশ্যই রাশিফল শুনলাম, এরপরে আমরা আরও আলোচনা শুনবো পণ্ডিতজির কাছ থেকে। আমি একটু জানিয়ে দেবো, প্রত্যেক রবিবার গড়িয়াহাট, প্রত্যেক সোমবার দক্ষিণেশ্বর, প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান, প্রত্যেক বুধ শুক্র শনিবার হচ্ছে বারাসাত চেম্বার। আগামী 21 তারিখ 21শে অগস্ট আপনারা কিন্তু মেদিনীপুরে পাচ্ছেন, 29শে অগস্ট বর্ধমান, 30শে অগস্ট দুর্গাপুর এবং আসানসোল, 3রা সেপ্টেম্বর মেচেদা, 4ঠা সেপ্টেম্বর কৃষ্ণনগর, 5ই সেপ্টেম্বর মালদা, 6ই সেপ্টেম্বর শিলিগুড়ি এবং 7ই সেপ্টেম্বর বহরমপুরে আপনারা পাচ্ছেন পণ্ডিতজিকে। অনলাইন কনসালটেশনের জন্য এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করবেন 9836646559 অথবা 8583013265। সামনে কৌশিকা অবসর জন্য যারা যোগাযোগ করতে চাইছেন খুব দ্রুত যোগাযোগ করুন। হয়তো আর খুব বেশি মানুষের সঙ্গে পণ্ডিতজি এগোতে পারবেন না, তার কারণ প্রচুর মানুষ যোগাযোগ করেছেন। তো আজ একটা টেলিফোনকে নিয়ে নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি রামা মৈত্র বলছি দিদি। কোথা থেকে বলছেন? কেরল থেকে বলছি। আপনি কি ওখানেই থাকেন? হ্যাঁ, ওখানে থাকি। আমার তার আগে একটু করে কথা বলি যে পণ্ডিতজির ওপরে মনে হয় না কোনো বড় জ্যোতিষী আছে। কেন? আমার ভাই গিয়েছিল ওনার কাছে, খুব উপকার পেয়েছে। কি সমস্যা ছিল ভাইয়ের? ভাইয়ের একটা বিজনেস করার ছিল, তো স্যারের কাছে গেছিল। আচ্ছা, হাতিবাগান চেম্বারে গেছিল ওনার কাছে, ভালো আছে এখন। আচ্ছা আচ্ছা, বাহ। ভাই কোথায় থাকে? ভাইও কেরালায় থাকে? না না, ভাই এখন নিজে বাড়িতে বিজনেস করছে। আচ্ছা, আপনি কেরালায় গেছেন চাকরি সূত্রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্রাইভেটে কাজ করে গেছে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। 25/8/1987। 25/8/1987। সময়? ভোর 5টা। ভোর 5টা। কোথায় জন্ম?
চন্দননগর। চন্দননগর না? তার মানে আপনারা দীর্ঘদিন ধরে পণ্ডিতজির অনুষ্ঠান দেখছেন এবং আপনি বললেন আপনার ভাই। আমাদের ম্যাম এখানে আমাদের 10-12 জন আমরা একসাথে আছি, তো আমরা প্রতিদিন দেখে তারপরে কাজে বেরোই। ও আচ্ছা, কেরালাতে, বাহ। তারপরে রাশিফলটা শোনেন পণ্ডিতজির মন দিয়ে? হ্যাঁ, প্রতিদিনই শোনা। তবে আমরা একটা কথা মনে পড়ে গেল যে এক ভদ্রলোক চাকরি করেন অরুণাচল প্রদেশে। উনি মানে যেখানে চাকরি করে একদম চীনের বর্ডার। আচ্ছা। হ্যাঁ, সেখানে কিন্তু কোনো নেটওয়ার্ক কাজ করে না। তা ওখানে মানে সেনাবাহিনীর থেকে উনি যে চাকরিটা করেন মানে মানে ওই বোধহয় পাওয়ারের কোনো ব্যাপারে আছেন। তা ওখানে একটা ওনাদের একটা মানে যাকে বলে হল ঘর আছে, সেখানে একটা টিভি বসানো থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ওই সেনাবাহিনী থেকে কোনো একটা সময় খুলে দেয় এবং যে যেরকম প্রোগ্রাম দেখে। তা ওনারা মানে মর্নিং ওয়াক করে এসে ওই হল ঘরে বসেন, প্রায় 10-15 জন বসে মানে খবর দেখেন, প্লাস আমার প্রোগ্রামটা দেখে তারপরে ওনারা কাজে বেরিয়ে যান। মানে ওটা কিন্তু ওখানে কিন্তু কোনো মানে নেটওয়ার্ক নেই, কোনো নেটওয়ার্ক, কোনো কারো ঘরে ঘরে টিভি নেই, একদম চীনের বর্ডারে। হ্যাঁ, উনি গল্প করেছেন চীনের বর্ডারে, ওখানে ঘরে ঘরে কোনো নেটওয়ার্ক নেই যে টিভি বসাবে। ঠিক আছে, ওই মানে ওখান থেকে হচ্ছে আপনার সেনাবাহিনী থেকে ওনাদের ওই হল ঘরে ওই টিভিটা খুলে দেয়, উনি বসে বসে প্রত্যেকে দেখেন খবর ঠবর। না না স্যার, এটা আপনার বড় পাওনা স্যার। আজকে আপনি রানার সম্পর্কে এবার বলবেন। আচ্ছা, আপনার জন্মবারটা হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। সিংহ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, দেবাড়িগণ। আচ্ছা, জন্মকালীন হচ্ছে বৃহস্পতি গ্রহ আপনার রেট্রোগ্রেড অবস্থা ছিল। সিংহ লগ্ন, সিংহ রাশি, লগ্নেই রবি, বুধ, শুক্র, মঙ্গল, চন্দ্রের অবস্থান। আচ্ছা, সপ্তম অষ্টমভাবে রাহু এবং সপ্তম অষ্টম নবমভাবে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির অবস্থান হচ্ছে নবমভাবে, অর্থাৎ নবমপতি মঙ্গল বৃহস্পতি দৃষ্ট। আচ্ছা, ঠিক আছে। এখন বর্তমান মহাদশা চলছে আপনার মঙ্গলের মহাদশা। মঙ্গলের মহাদশা থাকবে 30 সালের নভেম্বর পর্যন্ত। শুনুন, মঙ্গলের মহাদশা আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন আপনার মঙ্গলের মহাদশা চলছে। মঙ্গল হচ্ছে আপনার ভাগ্যপতি কারক গ্রহ। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে ভাগ্যপতি কম বাস থাকা কিন্তু ভালো নয়। হ্যাঁ, তাহলে কিন্তু ভাগ্যের কিছু কিছু বিড়ম্বনা দেয়, বুঝতে পেরেছেন? এই মঙ্গলের মহাদশা কিন্তু আপনার সাফল্য পাওয়া উচিত 30 সাল পর্যন্ত, কারণ সিংহলগ্নের জাতক জাতিকাদের মঙ্গল হচ্ছে মূলত ভাগ্যকারক গ্রহ। মঙ্গলের মহাদশা সাফল্য দিয়ে থাকে, কিন্তু এবং ভাগ্যপতি আপনার বৃহস্পতি দৃষ্ট আছে। আপনার এই সময় কিন্তু প্রচুর সাফল্য আসা উচিত, কিন্তু তার সেই সময় মানে সাফল্য আসার মধ্যেও কিন্তু আপনি নানারকম বাধা বিড়ম্বনার মধ্যে পড়বেন, অর্থাৎ ভাগ্য আপনাকে স্মুথলি দেবে না এই সময়টা। আমার কথা বুঝতে পেরেছেন? কারণ ভাগ্যপতি কম বাস আছে, এটা কিন্তু ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। আচ্ছা, আপনার কি প্রশ্ন আছে বলুন? আমার প্রশ্ন আছে স্যার, আমি এখনো কিছু করতে পারছি না। হ্যাঁ, কিছু করতে পারছেন না? না, আমি যেদিকেই যাচ্ছি মানে আটকে যাচ্ছি। আচ্ছা, আপনার মানে ওখানেই চাকরি করছেন এখন, তাই তো? আপনি চিন্তা ভাবনা করুন অন্য কিছু করার বা সাফল্যের জন্য। আপনার এখন তো আমি ভাগ্যপতির মহাদশা আপনাকে ভালো পাবেন না 30 সাল পর্যন্ত, কোনোভাবেই আপনাকে সাফল্য দেবে না। না, কারণ মঙ্গলের মহাদশা আপনাকে ভালো দেবে না। ভাগ্যপতি কম বাস থাকা কখনোই ভালো নয়। মানে এই জায়গাটা কিন্তু ঠিক করে নেন। অবশ্যই মঙ্গলের প্রতিকার ওনার করা উচিত। মঙ্গলের প্রতিকার আপনি করিয়ে নেবেন। হ্যাঁ, আর ভবিষ্যতে আপনি ব্যবসা বাণিজ্য চিন্তাভাবনাও করতে পারেন, কারণ সপ্তমপতি কারক গ্রহ হচ্ছে আপনার শনি। ঠিক আছে, স্বক্ষেত্রে দৃষ্ট। সপ্তমপতি শনি কিন্তু আপনার নবাংশে স্বক্ষেত্রে আছে। বুধ হচ্ছে আপনার কর্মপতির সাথে সহাবস্থান। ঠিক আছে, আপনি চিন্তা ভাবনা করতে পারেন সেটা রাহুর মহাদশা বা কোনো প্রতিকার প্রতিবিধান করে নিয়ে। হ্যাঁ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের হাতে সময় ভীষণ কম, আপনি অবশ্যই দ্রুত যোগাযোগ করুন, তার কারণ এই সময়টা নষ্ট হচ্ছে। আপনার যা বয়স তাতে কিন্তু ক্যারিয়ারের এখন পিক
পিক টাইম হওয়া আর উচিত। খুব দ্রুত পারলে ভাগ্যবতীর প্রতিকার করে নেবেন, একদম, কারণ ভাগ্যবতীরই তো মহাদশা চলছে সেই জন্য। হাতে সময় ভীষণ আচ্ছা, কম। এইবার আসবো আজকের কালী কথায়। আজকে কালী কথা থাকবে 7 বোনের কালী পুজো নিয়ে বলবো। আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষে শুরু করেছি ধারাবাহিক কালী কথা। আগের একটি পর্বে আপনাদের বলেছি 7 ভাইয়ের ডাকাতকারীর কথা। আজ বলবো বোলপুরের 7 বোনের পুজোর কথা। এখানে 7 বোন বলতে 7 দেবী মূর্তি একত্রে পুজোকে বোঝানো হয়, কারণ একটি ঘরের মধ্যে 7টি বেদিতে অধিষ্ঠিত আছেন 7টি কালী, এবং মনে করা হয় প্রত্যেকের সম্পর্কে একে অপরের বোন। 150 বছর ধরে এই পুজো করেন মহিলা পুরোহিত। এখানে পুজোর পর মূর্তি বিসর্জন করা যায় না। মন্দিরের বাইরে খোলা আকাশে দেবীর প্রতিমা রেখে দেওয়া হয়। প্রকৃতির নিয়মে গলে যায় মাটি। শোনা যায় একসময় এই গ্রামেই বাস করতেন লাভপুরের জমিদার পরিবারের উত্তরসূরিরা। সেই সময় এই কালী পুজোর ঘরটি ছিল নারীদের জন্য বিশেষভাবে সংরক্ষিত। জনশ্রুতি আছে বহু বছর আগে এই গ্রামে এক সাধক মা কালীর তপস্যায় রত ছিলেন। দীর্ঘ সাধনার পর একদিন চোখ খুলে তিনি দেখেন তার সামনে দাঁড়িয়ে আছেন এক অপূর্ব কিশোরী। দেবী তাকে জানিয়েছিলেন 7 বোনের পুজো করতে। 7 দেবীকে একত্রে এলাকাবাসীকে সব বিপদ থেকে রক্ষা করবেন। দেবী প্রতিমাগুলোর রঙেও রয়েছে বৈচিত্র্য। কোনো দেবীর গাত্রবর্ণ কালো, কারোর নীল কিংবা সবুজ। 7 বোনের এই রূপের পার্থক্য দেবীর বিভিন্ন শক্তির প্রতীক বলেই বিশ্বাস করা হয়। পুরনো পরম্পরা মেনে পুরুষরা সাধারণত এই পুজো অংশ নেন না। ঘর সাজানো থেকে মন্ত্রপাঠ মেয়েরাই সমস্ত আয়োজন করেন। প্রতি বছর কালী পুজোর সময় এই পুজো দেখতে বহু দর্শনার্থী ভিড় করেন। 7 বোনের কাছে বহু মানুষ আসেন তাদের মনস্কামনা নিয়ে। আচ্ছা, আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় সামনে কৌশিকী অমাবস্যা। আপনার গ্রহদোষ খণ্ডনের জন্য এখন থেকে যোগাযোগ করুন। বহু গ্রহদোষ খণ্ডনের পুজো পড়ে গেছে এবং আমি বোধহয় খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, কারণ এই পুজো কিন্তু আমার তারাপীঠে হয়। আপনারা প্রত্যেকে কিন্তু একদম ভিডিওটা পেয়ে যাবেন, কারণ পুজো আমার কিন্তু সততার সাথে আমি করে থাকি। প্রত্যেককে ভিডিও দিই এবং আপনারাও কিন্তু ভিডিও পাবেন। অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। নমস্কার।